এরকম ইবাদত করতে করতে এক সময় তারা সাহেবের তরতিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এখন প্রশ্ন হলো সাহেবে তরতিব কারা? সাহেবে তরতিব তাদেরকে বলা হয় যাদের হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কায়জা নাই। সুবহানাল্লাহ। যাদের হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কায়জা নাই তাদেরকে বলা হয় সাহেবে তরতিব। ও মুসলমান, সাহেবে তরতিব আল্লাহর কাছে কেমন দামি এ সম্পর্কে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা সাহেবে তরতিব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান আমলনামা তাদের ডান হাতে দান করবেন। আল্লাহর নবী আরো বলেন, যারা সাহেবে তরতিব হবে কিয়ামতের ময়দানে, হাশরের মাহশারের ময়দানে তাদের চেহারা উজ্জ্বল বানায়া হাশরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। তারা উজ্জ্বল বিশিষ্ট চেহারা বিশিষ্ট হয়ে হাশরের ময়দানে উঠবে। শুধু তাই নয়, যারা সাহেবে তরতিব হবে ও মুসলমান তারা ডান পাশে থাকবে। শুধু তাই নয়, সাহেবে তরতিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা সাহেবে তরতিব হবে, যাদের হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কায়জা থাকবে না তাদেরকে বলা হয় সাহেবে তরতিব। তো যারা সাহেবে তরতিব হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সাহেবে তরতিবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য সাহেবে তরতিব হইতে হবে। এখন হয়তো মনে মনে ভাবতে পারেন যে সাহেবে তরতিব এটা কি সম্ভব? যুবকরা হয়তো বলতে পারে যে সাহেবে তরতিব এটা সম্ভব? আমরা তো এক ওয়াক্ত নামাজ পড়লে আর 3 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর থাকে না, 2 ওয়াক্ত পড়লে আর এরকম 3 ওয়াক্তের খোঁজ খবর থাকে না, 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্তের খোঁজ খবর থাকে না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্তের খোঁজ খবর থাকে না, আর সারা জীবনে 1 ওয়াক্ত নামাজ কায়জা যায় নাই। এরকম কি সম্ভব? এরকম কি সম্ভব? এটা সম্ভব। পৃথিবীতে সাহেবে তরতিব হাজার হাজার অসংখ্য রয়েছে, পূর্বেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও কি থাকবে। ভাই দোস্ত বুজুর্গ, এরকম একটা উদাহরণ আপনাদেরকে শোনায়। সাহেবে তরতিব ও মুসলমান, সাহেবে তরতিব পৃথিবীতে অসংখ্য ছিল, তার মধ্যে একজন সাহেবে তরতিব ছিল শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহি আলাইহি, তাদের মধ্যে একজন ছিলেন। এই শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহি আলাইহি উনি কি, এখন হয়তো আপনারা বলতে পারেন এই শামসুদ্দিন ইলতুমিশ উনি কি কোনো আলেম ছিলেন? না না, উনি কোনো আলেম ছিলেন না, উনি কোনো বুজুর্গও ছিলেন না, উনি একজন ভারতের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। এই শামসুদ্দিন ইলতুমিশ উনি এরকম ভাবে ইমাদউদ্দিন কারকি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এরকম নামাজ পড়িয়েছেন। তো এই শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহি আলাইহি তার হায়াতের জিন্দেগিতে তাকবীরে উলার মতো এরকম ইবাদতও তার ছোটে নাই। সুবহানাল্লাহ। তাকবীরে উলার ওনার কি হায়াতের জিন্দেগিতে ছোটে নাই? ও মুসলমান, তো শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো আলেম ছিলেন না, কোনো বুজুর্গও ছিলেন না। এই শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির বাদশা ছিলেন, ভারতবর্ষের রাজা ছিলেন। ও মুসলমান, এই শুধু শামসুদ্দিন ইলতুমিশ না, এরকম ভারতবর্ষে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ এরকম বুজুর্গ অনেক আল্লাহওয়ালা বাদশা ছিলেন, যাদের হায়াতের জিন্দেগিতে তাকবীরে উলার মতো ইবাদতও তাদের হায়াতের জিন্দেগিতে ছোটে নাই। যাদের হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ ছোটে নাই, যারা সাহেবে তরতিব, তাদের মধ্যে আরেকজন ছিলেন সুলতান টিপু সুলতান রাহমাতুল্লাহি আলাইহি।